গাইজ ফাইনালি আমরা বেরিয়ে গেছি, একটু ব্যাংকের কাজ আছে, ব্যাংকের কাজটা সারবো। তো তারপরে চলে যাবো সোজা, তোমরা তো জানোই হসপিটাল, এই যে হাতে হসপিটাল যাচ্ছি, মায়ের চেক আপ আছে আজকে, শাশুড়ি মা প্রেগনেন্ট, তো সেই জন্য এ দেখো 4 চেক আছে। আমরা প্রার্থনা তো খুব রোদ আছে ব্যাংকে, জানি না পৌঁছাতে পারবো কি না। হ্যাঁ এইদিকে দেখো ধানের ক্ষেত, দেখো আমাদের এখানে, একটা ফটো তুলবে গো। হ্যাঁ দেখো আমি হসপিটালে কখন থেকে বসে আছি, মায়ের আসার নাম নেই, তবে মা এবার এসে যাবে, সময় হয়ে গেছে, তো অলরেডি মা এসে গেছে। তো হসপিটালে এসে যাও, চলে যাও ওখান থেকে। চলো চলো, সামনে একটু এগোও না, এগোও না, সামনে একটু এগোও, দেখ ক্যামেরা, সামনে একটু যাও না। এই তো ভালো বুঝিয়ে বললে, বারাইপুর নাম মল্লিকপুর, মল্লিকপুর মল্লিকপুর, কেন ওইখানে বসে খেয়ে আমি খাবো না। এখন আবার আজ ওর টাইম টেবিল দেখেছো? দুটোই ডাক্তার আসার কথা ছিল, বাট এখনও আসেনি, তো আমরা বসে আছি, ডাক্তারের জন্য ওয়েট করছি প্রায় 3টের কাছাকাছি। বিরক্ত বোধও হচ্ছিলাম খুব, মানে এতক্ষণ বসে থাকা একদমই পসিবল না। তো মায়ের সাথে দেখো এখন একটু মজা করলাম, যেটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারছি না। মাকে আমি এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম, তো মা সেটা ব্যঙ্গ করে আমাকে বলছিল, এখানে মা আর আমি ভীষণ দুজনে হাসছিলাম। কাজটা আমি করবো এবার, আজকে গিয়ে বাড়িতে গিয়ে করবো। আমার ক্যামেরা যে এত ভালো তো আমি ভাবতেই পারছি। হ্যান্ড এখন তোমাকে আর গ্লোয়িং লাগছে না, সিটি গোল্ড বেরিয়ে গেছে, এখন লাগছে মাকে গ্লোয়িং। মায়ের সবসময় মা সোনা। তো এবার আমরা যাচ্ছি চৈত্র সেল, এটা কোথায় জানো, গড়িয়াহাটে যাচ্ছি। তো আমি পেছনে ক্যামেরাটা ধরে আছি, মা আরও দুজনের সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখা যাক আজকে কি কি কেনাকাটি করা যায়। এই 50 100 বলেন, 50 100 বলেন, খোঁজ খবর পেলে দেশে যাবে এইগুলো, ড্রেসগুলো সব। বাড়ি থেকে একটু টিফিন বানিয়ে এনেছিল, এখানে পরোটা আর আলু সবজি ওর জন্য বানিয়ে এনেছিল। মা যতবারই হসপিটালে চেক আপে আসে ততবারই মা কিন্তু ওর জন্য খাবার বানিয়েই নিয়ে আসে। তো যাই হোক গাইজ, তারপরে চলে গেলাম বাজার কলকাতা। এখান থেকে আমি একটা কুর্তি নিলাম, আর দুটো গেঞ্জি, আর ফেস ওয়াশ একটা, মায়ের জন্য একটা পারফিউম, আর কি নিলাম ভুলে গেলাম, ও আর হাফ প্যান্ট দুটো নিলাম, বনুর জন্য একটা নিয়ে সোজাসুজি একদম বেরিয়ে গেলাম বাইরে। এবার মাকে কিছু খাওয়াবো। এখানে যে আমি কুর্তি কিনতে ঢুকেছিলাম, মা আমার জন্য কুর্তি দেখছিল, ও বারণ করলো। আমি জানি না অন্য বররা বউদের কিনে দিতে পারলে, ড্রেস কিনে দিতে পারলে বেঁচে যায়, কিন্তু এ দেখেছি, আমার বরকে দেখেছি কোনো ড্রেস আমাকে কিনে দিতে চায় না, ড্রেস ছাড়া অন্য কিছু কিনে দেয়, ড্রেসটা কিনে দিতে চায় না। বাট আমি কিন্তু ওকে সবসময় ড্রেস কিনে দিতে চাই, বা আমি চাই যে ও ড্রেস, ওর জন্য শার্ট টার্টগুলো আমার কাছে যখনই টাকা থাকে আমি কিন্তু ওর জন্য কিনি, কিন্তু ও আমার জন্য কোনো কুর্তি কিনতে চায় না। তোমাদের সামনে এটা আজকে প্রমাণ হয়ে গেল, আমার কিছু কিনে দিতে চায় না, মানে ড্রেস ছাড়া যদি আমি অন্য কিছু কিনি তো সেটা ঠিক আছে। বোন চলে এলো, একদম দেখো মেকআপ করে, একটা আমার কি অবস্থা দেখো, কি সাজ বলেছো বল বলো না, খেলে যাবি না তো ওই দোকানটা, এখানে ভালো 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 আমি জানি না।